একটি স্ক্রিনে ২৪ ঘন্টা ভেসে ওঠে দেশ বিদেশের স্পন্দন। রোদ, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, দিন কিংবা গভীর রাত, সবার আগে সব খবর পৌঁছে দিতে নিরন্তর চেষ্টা একঝাঁক গণমাধ্যম কর্মীর। সত্যের সন্ধানে আপোষহীন এই পথযাত্রার ১৬ বছর পূর্ণ করল এটিএন নিউজ। ২০১০ সালের ৭ই জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। গৌরবের ১৬ বছরের প্রাপ্তি আর অভিজ্ঞতাকে সঙ্গী করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রত্যয় এটিএন নিউজের। সময়ের ঘড়িতে আরও একটি বছরের পালক পূর্ণ হল ১.৫ দশকেরও বেশি সময়ের এক গৌরবময় অভিযাত্রা। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ বেলা ৩টার নিউজ আওয়ারে। বাংলার ২৪ ঘন্টা এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০১০ সালের ৭ই জুন যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা পূর্ণ করল সফলতার ১৬ বছর। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দিক নির্দেশনায় কোটি মানুষের আস্থার ঠিকানায় পরিণত হওয়া দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। বস্তুনিষ্ঠ, আপোষহীন আর পেশাদারিত্বের অনন্য মেলবন্ধনে কেটেছে এই ১৬টি বছর। জন্মলগ্ন থেকেই দেশের ক্রান্তিকাল, রাজনৈতিক উত্থান পতন আর গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এটিএন নিউজ থেকেছে প্রথম সারিতে। বাংলার ২৪ ঘন্টা কেবল একটি স্লোগান নয়, এটি হয়ে উঠেছে কোটি দর্শকের আস্থার প্রতীক। শুধু গতানুগতিক সংবাদই নয়, রাজনীতি, অর্থনীতি, বিনোদন কিংবা খেলার মাঠ, সবখানেই ছিল এটিএন নিউজের দ্রুততম উপস্থিতি। বিশ্লেষণধর্মী টকশো আর গভীর অনুসন্ধানী প্রতিবেদন দিয়ে এটিএন নিউজ হতে চেয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। গত কিছুদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট, কিন্তু এই বিষয়টি কিভাবে দেখছেন এ নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। ১৬ বছরের দীর্ঘ এই পথচলা সহজ নয়। বাধা এসেছে নানা প্রতিকূলতা ও চড়াই উতরাইয়েও সত্য প্রকাশের প্রশ্নে দেশের স্বার্থে কখনোই পিছু হটেনি এটিএন নিউজের একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মী। এটিএন নিউজ সত্য সবসময় প্রকাশ করে থাকে। এটিএন নিউজ সবসময় গরিব মানুষের কথা বলে। এটিএন নিউজ আমরা দীর্ঘদিন ধরে দেখি। এটিএন নিউজ ভালো সংবাদ প্রচার করে, মানুষের হক কথা বলে। এটিএন নিউজ আমাদের কথাই বলে সবসময়। আমরা এটিএন নিউজকে ভালোবাসি, আমরা খবর শুনি। গৌরবের ১৬ বছরের প্রাপ্তিকে সঙ্গী করে ১৭ বছরের নতুন ভোরে পা রেখেছে এটিএন নিউজ। নতুন চ্যালেঞ্জ, সত্যের পক্ষে এই পথচলা অব্যাহত থাকবে। ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক প্রত্যাশা। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।